ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আহ, আমি আসছি এই মুহূর্তে একটি মিশ্র ফল বাগান। এই ফল বাগানে এর আগেও ভিডিও করেছি, সেখানে ছিল কমলা, মালটা। তো আজকে এই মিশ্র বাগানেই যে ফলটি নিয়ে কথা বলবো, আমার হাতে দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, এটা হচ্ছে আমাদের দেশি ফল লটকন। তো লটকন আসলে অত্যন্ত পুষ্টিকর একটি ফল এবং বর্তমানে এর বাজার দর অত্যন্ত হাই। কারণ গত বছর আমরা দেখেছি যে এটি 180 থেকে 200 টাকা, এমনকি 240 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছে। লটকনের মতো ফল কিন্তু 180 থেকে 200 টাকা, এটা কিন্তু বেশ আমি বলবো যে একটি ভালো দাম। তা আমার সাথে আছেন আমাদের মোহাম্মদ শাহাবুল ইসলাম সিনহা, এগ্রোর মানে কর্ণধার। তো তার বাগানে আহ, যে লটকনের যে চারাগুলি আছে সেগুলি এখন বড় হয়ে গেছে, এগুলো ফল দিতে শুরু করেছে। আমরা যেটা 4-5 বছর হলো, তাই না বয়স? জি স্যার। 4-5 বছরেই কিন্তু অনেক হয়েছে। তো আমি এই লটকন চাষ সম্পর্কে আমি এই মুহূর্তে একটু শুনবো আমাদের শাহাবুলের কাছে। তো শাহাবুল সাহেব, ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো এই যে লটকন আপনার কাছে ধরেছে, এই লটকনের চাষ সম্পর্কে একটু বলেন যে আসলে কিভাবে লটকন চাষে আপনি উদ্বুদ্ধ হলেন? এটা স্যার আমি আসলে আগে ওই যে বিভিন্ন ভিডিওতে দেখতাম। দেখার পরে আমার তেমন একটা অভিজ্ঞতা ছিল না যে আসলে লটকন কিভাবে কি হয়। আমি চারাগুলো আমার ছিল অনেক ছোট। আমি লাগাই রাখলাম যে দেখি আমাদের মাটিতে হয় কিনা। আচ্ছা। তারপরে দেখা গেল যে 4-5 বছর পর 2-1টা ফুল আসলো। আসার পর 2-1টা করে ধরলো। ধরার পর দেখি যে খুব মিষ্টি। এই আচ্ছা। তখন থেকে আমার পরিচর্যা শুরু হয়ে গেল। এই আচ্ছা। গোড়ায় সার দেওয়া, বা উপরে শখের বসে করা শখের আর কি, বশে শখের স্যার। বসে এটা করা। আসলে ওইভাবে বাণিজ্যিক চিন্তা করিনি। কিন্তু তারপরেও মোটামুটি 23টা গাছ আছে আমার এই বাগানে। আচ্ছা। সব গাছেই আল্লাহর রহমতে ভালো ফল আসছে। 2-1টা গাছে একটু কম, কিন্তু সবগুলোতে মোটামুটি ভালো আসছে। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো। আর লটকন চাষ সম্পর্কে দর্শক মন্ডলী আমি একটু টিপস দিই। টিপসটি হচ্ছে যে লটকন একটি আলো ছায়া পছন্দকারী উদ্ভিদ, অর্থাৎ আপনি একেবারেই যে পুরো ঠাটা রোদে এটি চাষ করবেন তখন কিন্তু তাদের গ্রোথ হ্যাম্পার হবে এবং গাছ ভালো হয় না, এমনকি গাছ মারাও যেতে পারে। কিন্তু আপনি যদি এমন একটি জায়গা থাকে যেখানে দিনের কোনো না কোনো সময় আলো পড়ে, আবার কোনো না কোনো সময় ছায়া পড়ে, এরকম জমি যদি আপনার থাকে তাহলে লটকন চাষের জন্য আপনি উপযোগী জমি হিসেবে বিবেচিত করতে পারেন। তো লটকনের আরেকটি বিশেষ বিষয় হচ্ছে যে এটি কিন্তু পুরুষ এবং স্ত্রী দুইটা আলাদা গাছ হয়। পুরুষ গাছ আলাদা হয়, স্ত্রী গাছ আলাদা হয়। তো শুধু কলম কেনার সময় আপনাকে, চারা কেনার সময় অবশ্যই আপনাকে মাতৃ কলম কিনতে হবে, যাতে সবগুলোই আপনার স্ত্রী হয়। তবে আপনি পুরুষ গাছ রাখতে পারেন, এতে ফলন ভালো হবে। 10টি গাছের জন্য একটি করে পুরুষ গাছ যদি আপনি রাখেন তাহলে আপনার ফলন ভালো হবে। এবং লটকন, আমরা জানি যে লটকন বর্তমানে ভালো হচ্ছে যে সকল জায়গায়, সেটি হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রামের রাজারহাট এবং কুড়িগ্রাম সদর, উলিপুর, এই সকল জায়গায় ব্যাপক পরিমাণে লটকন হচ্ছে এবং মিষ্টি জাতের লটকন হচ্ছে। আর সেই সাথে লটকনের জন্য আরেকটি বিখ্যাত জেলা হচ্ছে নরসিংদী। নরসিংদীতে ব্যাপকভাবে লটকনের আবাদ হয়ে থাকে। এরপরও বিচ্ছিন্নভাবে বাংলাদেশের প্রায় অনেক জায়গায় লটকন হয়, এটা মাটির উপর নির্ভর করে। তো আমি দিনাজপুরে ঘোড়াঘাটও দেখছি যে এখানকার মাটিও আসলে লটকনের জন্য অবশ্যই ভালো বলে মনে হচ্ছে আমার কাছে। লটকন বাজারে আসতে আরো 1 মাস দেরি আছে, মোটামুটি ম্যাচিওর হতে এটা আরো 1 মাস লাগবে। এখানকার যে লটকন সেটি এটা সাইজ আরো বড় হবে এবং এর যে মিষ্টতা সেটি বাড়বে। এখন কিন্তু কাঁচা এটা টক লাগবে। তো যারা এখন বাগান করার মৌসুম, বৈশাখ মাস, বর্ষাকাল চলছে, যারা এখন আপনি বাগান করতে চান তারা লটকনের চারা এখন সংগ্রহ করে তারা নির্ধারিত দূরত্বে প্রতি শতকের জন্য একটি করে লটকনের গাছ লাগাবেন। 18 থেকে 20 ফিট দূরত্বে লাগাতে হবে, এটি নির্ধারিত দূরত্ব মেনটেন করতে হবে। আর যদি আলো ছায়া জমি থাকে তাহলে ভালো। তো প্রাথমিক পর্যায়ে আমি একটা সাজেশন করবো যে যখন চারা ছোট লাগাবেন তখন আপনি পেঁপের বাগান করতে পারেন সেখানে, বা দ্রুত বর্ধনশীল চারা যেমন সজিনার গাছ লাগাতে পারেন বা পেয়ারা গাছ লাগাতে পারেন। সেই ছায়ার একটু হালকা ছায়াতেই লটকনের গাছ বেড়ে উঠবে এবং এটি সফল হবে। তো আমাদের শাহুল সাহেবের এই বাগানে দেখছি যে আসলে এটির ফলন কেমন পাবেন বলে আপনার মনে হয়? আমি আশা করি একটা গাছে 1 মণ 1.5 মণ এরকম করে হবে আর কি। মনে হয় এটা বাৎসরিক কোনো সার টার দিতে হবে গোড়াতে? গোড়ায় সার দিতে হবে আপনার, বিশেষ করে জৈব সারটা। আর আপনার এই যে যেটা রাসায়নিক সার আছে এটা মাত্রা অনুসারে আর কি। মাত্রা অনুসারে। তবে আমাদের এই লাল মাটিতে লটকনটা কিন্তু অন্যান্য জায়গা থেকে বেশি মিষ্টি বেশি হচ্ছে। কারণ আমরা দেখছি নরসিংদী বা ওখানে একটু টকের ভাব থাকে, কিন্তু আমাদের এখানটা পুরাটাই মিষ্টি, মানে টক বলতে কোনো বোঝাই যায় না লটকন এটা। তাহলে বছরে 2 বার সার দিতে হবে, গোড়া ম্যানেজমেন্ট করতে হবে, তাই না? যাতে আর গাছের যে এই যে পাতা খেয়ে খুব পোকা কিন্তু ধরে, পাতা জালিকা করে করে কিন্তু খেয়ে ফেলে। হ্যাঁ, যে
দেখেন যে এখানে এই যে পাতা এখানে গোল গোল করে ছিদ্র করে করে খেয়ে ফেলছে, পাতাকে গোলাদা পোকা। তো এটার জন্য আপনারা কি স্প্রে করেন? এটার জন্য আমরা ওই যে 55 ইসি নাইট্রো। নাইট্রো, আচ্ছা, এটা- ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন যেটা আছে সেটা, হ্যাঁ সেটা আপনারা সন্ধ্যায় স্প্রে করতে পারবেন। আর সাদা মাছি থাকতে পারে, সাদা মাছির জন্য ভেস্টোরিয়া বা ইমিডাক্লোরপিড জাতীয় যে কোনো ঔষধ সাদা মাছির জন্য এটি ভালোভাবে স্প্রে করে দিতে হবে এবং 7 দিন পরে আবার রিপিট ডোজ করতে হবে। তাহলে সুতরাং এটা খুব বেশি অসুখ বিসুখ নাই। পোকা আছে, লেদা পোকা বা পাতা খেকো পোকা আছে, আর সাদা মাছি আছে, আর ফল ছিদ্রকারী পোকা ধরতে পারে। তবে এজন্য আপনার স্প্রে করতে হবে। তবে ফল পাকার 15 দিন আগে আপনাকে স্প্রে বন্ধ করতে হবে, তাহলে এটি স্বাস্থ্যের জন্য আর কোনো সমস্যা নেই। যখন ফল হারভেস্ট করবে তার 15 দিন আগে আমরা আপনাকে স্যার সাধারণত যে 6 ফেরোমন যেটা বলে, Six Pheromone trap ব্যবহার করতেছেন। ট্রাপ ব্যবহার করি আর কি। হ্যাঁ, একবার মালটার কাছে আমাদের শেষ পর্যন্ত ট্রাপ দেখুন যে প্রচুর পরিমাণে আসলে এই ফল ছিদ্রকারী পোকা ধরছে, পড়ছে এখানে। এটা আমরা আচ্ছা, এখানে আমরা দেখাতে পারবো, অসুবিধা নেই। এটা, হ্যাঁ, এটাতে দেখেন যে ফল ছিদ্রকারী অনেক পোকা এখানে, কত মনে হয় যে 200-300 পোকা এর মধ্যে পড়ে গেছে। তো এটা এগুলো বয়াম কিন্তু আমরা লাগাতে পারি জায়গায় জায়গায় ফলের জন্য, এবং ইয়েলো স্টিকি পেপারও আমরা লাগাতে পারি। ইয়েলো স্টিকি পেপারে কিন্তু সাদামাছি মারা যায়, জাপ পোকা মারা যায়, অনেক ধরনের জেসিড, এফিড সবই কিন্তু মারা যায় ইয়েলো স্টিকি পেপারে। তো এই হলো মোটামুটি লটকন। তো আমরা ক্লোজ ভিউতে একটু দেখবো যে লটকন কেমন ধরছে। দেখা যাচ্ছে যে এখানে কিভাবে ঝোপায় ঝোপায় লটকন ধরে আছে। যারা ফল চাষে লস হয়, অনেকে আম চাষে কিন্তু সবসময় লাভ হয় না, কিন্তু লটকন চাষি কখনো লস করছে এটা কিন্তু আমার খুব একটা জানা নেই। তারা সবসময় লাভ করে, কারণ লটকনের বাজার সবসময় ভালো থাকে। আর এটি হয় কি যে ইচ্ছা মতো মার্কেট করা যায়। আজকে বাজার ভালো না, আজকে না বিক্রি করলেও চললো, 2 দিন পরে বিক্রি করলেন, 15 দিন পরে বিক্রি করলেন, কোনো অসুবিধা নেই। লটকনের শেলফ লাইফটা ভালো, এটা অনেকদিন রেখে বিক্রি করা যায়, এটা একটা সুবিধা আছে লটকনের। তো যাই হোক, এই হলো মোটামুটি লটকনের চাষাবাদ। আশা করি যে লটকনের এই চাষাবাদ নিয়ে আপনারা উদ্বুদ্ধ হবেন, এবং লটকনের যেটা ফিউচার বাংলাদেশে আছে, কারণ মানুষ এখন সচেতন, তারা কিন্তু লটকন খায়। প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং আঁশ সমৃদ্ধ একটি ফল, লটকন খায়। লটকনের বাজার সবসময় ভালো থাকে। যারা ফল বাগান করবেন বলে আশা করেন, তারা চিন্তা করছেন, প্ল্যানিং করছেন, তারা লটকনের বাগান করতে পারবেন বলে আমার একটা পরামর্শ আপনাদের প্রতি থাকলো। তো কেমন লাগলো লটকনের রিপোর্ট জানাবেন সবাই, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, ফলো দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।